গরুর ভুঁড়ি বা বট এই খাবারটা কার না ভালো লাগে বলুন তো। বিশেষ করে অনেকে বাইরে থাকেন, মানে প্রবাসে থাকেন, তারাও অনেক পছন্দ করে। কারণ প্রায় সময় দেখা যায় যে যারা বাইরে থাকেন তাদের আবদার থাকে ভুঁড়ি বা বট রান্না করে পাঠানোর জন্য। গরুর ভুঁড়ি খেতে ভালোবাসেন কিন্তু পরিষ্কার করার ঝামেলায় পিছিয়ে যান। আসলে ভুঁড়ি এমন একটা খাবার যেটা সবাই পছন্দ করে, কিন্তু পরিষ্কারের ঝামেলার কারণে অনেকে এটা এড়িয়ে চলে। তো সেদিন আমি আমার মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি এদিকে আস্ত এক ভুঁড়ি নিয়ে চলে আসছে, আর এদিকে সবাই মিলে ভুঁড়িটা পরিষ্কার করছে। যেহেতু ভুঁড়িটা আস্ত এনেছিল তাই এটার ময়লা পরিষ্কার করা থেকে শুরু করে পুরোটা ভুঁড়ি কাটাকুটি সবকিছু করতে বেশ অনেকটাই টাইম লেগে গিয়েছিল। তারপর এই তো দেখেন অবশেষে ভুঁড়িগুলো খুব সুন্দর করে কাটাকাটি কমপ্লিট করলো। কিন্তু পুরো ভুঁড়িতে আমরা যতটুকু না বট পেয়েছিলাম তার থেকে বেশি চর্বি ছিল। তো যাই হোক, রিজিকে যতটুকু ছিল। তারপর সেদিন অনেকটাই লেট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতেও, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সেখান থেকে নানি আমাদের বাড়ির জন্য প্রায় অর্ধেকটা ভুঁড়ি আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো তার পরের দিন এখানে মা ভুঁড়িটা রান্না করতেছিল আর আমি তখনই পুরোটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। বটগুলো যেহেতু সবকিছু পরিষ্কার করে একদম কাটাকাটি করে দেওয়া হয়েছিল, তো এখানে আর আমার মার তেমন কোনো কষ্ট করতে হয়নি। মা শুধু রান্না করবে, তো প্রথমে এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর ভুঁড়িগুলো দিয়ে দিল। কিন্তু কেন জানি না আমার কাছে আমার মার হাতের ভুঁড়ি রান্না আমার সব থেকে বেশি ভালো লাগে। অনেক জায়গায় তো ভুঁড়ি খেয়েছি, কিন্তু আমার মার হাতের মতো এতটা মজা আমার কখনোই লাগেনি। হয়তোবা সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে বেস্ট মনে হয়। আজকের ভুঁড়ি রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল আর আমি একদম পেট ভরে খেয়েছিলাম। আমার গরুর মাংস থেকে পছন্দ গরুর ভুঁড়ি। আপনাদের কার কার আমার মতো ভুঁড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।